হ্যাঁ স্যার দেখেছি। আমি তো সেরকম দেখতে পাচ্ছি না যে কজন দেখেছে, কারণ আমার এখানে ওঠে, আমি যখন ইউটিউবে ভিডিও আমি যদি দেখি আমার এখানে ওঠে যে কে কয়টা ভিডিও ভিউ হচ্ছে, তো সেই হিসেবে ভিউ কিন্তু নেই। ঠিক আছে, আমি দেখুন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আপনারা যে বলছেন দেখেছি, আমি জানি না কে দেখেছেন কতটুকু দেখেছেন জানি না, কিন্তু এইটা দেখুন আপনারা। এটা দেখিনি। দাঁড়ান। আমার কাছে চলে আসে যে কে কি দেখছে, সেই হিসাবে রিটেল বিলিং। আমি এটা দেখেছি। এই আপনার ইয়েলো শার্ট পরে যে ক্লাসটা, এটা দেখেছি। হ্যাঁ পুরোটা তো আমি এইটাই দেখতে বলেছিলাম, কিন্তু সেটা কই কোথায় 48 ঘন্টা আমরা দেখেছি দুজন এটা। দেখেছি। স্যার ইয়েলো শার্ট পরে তো আপ সেল ক্রস সেলও আছে। যাই হোক না কেন, আমি তো বলে ওইটা বিলিং এর জন্যই বলেছিলাম, ওটা ওখানে বিলিং ওটা ছিল। হ্যাঁ ওটা কিন্তু ওটা কিন্তু হিসাব দেখা যাচ্ছে লাস্ট 48 ঘন্টাতে দুজন মাত্র ভিজিট করেছে। ঠিক আছে, এই দেখুন এখানে দেখুন আমি কিন্তু কোনো বাড়ি চারি বলছি না, এখানে আছে বলেই বলছি। দেখুন এই দেখুন রিটেল বিলিং 13ই ডিসেম্বর পাবলিশ করেছি, এটা দুজন ভিজিট করেছে লাস্ট 48 ঘন্টায়। আর স্যার আমি এটা দেখেছিলাম। কখন দেখেছিলেন? স্যার আপনি একটা হিন্দিতে শেখাচ্ছিলেন না বিলিং, হ্যাঁ ওটা কালকে দেখেছিলাম ওটা। যাক, আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, আপনারা দেখে নেবেন, কারণ এই জিনিসটা না আমি বারবার করে বলছিলাম, কারণ আমি আমার নিজেরও মনে হচ্ছিল যে এটা যদি আপনারা এখান থেকে দেখতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, দেখি। তো অসুবিধা নেই, ঠিক আছে। আর অনেকে সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আহ, এই আর কি। আচ্ছা, তো কতটুকু করিয়েছিলাম কালে, আগের দিন শনিবার দিন কতটুকু শেষ করেছিলাম? ভাউচার কুপন গিফট কুপন গুলো পড়াচ্ছিলেন। হ্যাঁ রাইট, ভাউচার কুপন গিফট কুপন এগুলো ঠিক মতো বুঝতে পেরেছেন? কুপন বা কি 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 পদ্ধতিতে বিল করানো যায়, মানে টাকা পেমেন্ট করা যায়, এগুলো বুঝতে পেরেছেন সবাই? হুম। এক হচ্ছে ক্যাশ, এক হচ্ছে ব্যাংকের দুটো ভাগ আছে, দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড। আচ্ছা, আর তারপর আছে অনলাইন অনলাইনের পেমেন্ট। মাধ্যমে। অনলাইন পেমেন্ট অনেকগুলো ভাগ আছে, গুগল পে, পেটিএম, হেনা তেনা যত যা কিছু আছে, অ্যামাজন। ভীম, অ্যামাজন পে, হ্যাঁ অ্যামাজন পে, ঠিক আছে, এরকম হ্যাঁ হ্যাঁ অনেকগুলো হ্যাঁ। আছে। তারপরে হচ্ছে গিফট কার্ড আছে, ডিসকাউন্ট ভাউচার আছে, কুপন, ডিসকাউন্ট কুপন আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো আছে এই পদ্ধতিতে আপনি। আচ্ছা, তারপর ক্রেডিট নোট আছে। ক্রেডিট নোটটা কি বলুন তো? ছোট তো বলেননি। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম মানে ক্রেডিট নোটটা আপনাদেরকে, হ্যাঁ বলেছিলাম। বলতে পারবেন ক্রেডিট নোটটা কি বলেছিলাম? ক্রেডিট নোট হচ্ছে আপনি ধরুন, হ্যাঁ বলুন। প্রোডাক্ট এক্সচেঞ্জ করলে যেটা দেওয়া হয়। এক্স্যাক্টলি, প্রোডাক্ট এক্সচেঞ্জ করলে, মানে এক্সচেঞ্জ করার সময় আমাকে অ্যাকচুয়ালি বিলটা আমাকে ক্যান্সেল করতে হয়। ঠিক আছে, কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ, এটা তো নর্মাল দোকানে যেরকম হয় যে ওই বিলের মধ্যে কেটে নতুন প্রোডাক্ট লিখে দিল, তারপরে যোগ করে বা বিয়োগ করে ওভাবে টোটাল করে দিল, তো সেটা তো কম্পিউটারাইজ ওখানে করা সম্ভব না। তো ওরা কি করে, ওরা পুরো বিলটাকে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। বা বিলের ওই জায়গায় ধরুন আপনি 5টা প্রোডাক্ট কিনেছেন, 5টা জামা কিনেছেন, তার মধ্যে একটা জামা আপনি পাল্টাবেন। এবারটা 5টা জামার যে বিলটা ছিল, আপনি 3 দিন আগে বিলটা করেছিলেন, তো 3 দিন আগের যে বিলটা জেনারেট হয়ে রয়েছে, মানে এটা তো অলরেডি তৈরি হয়ে রয়েছে না, 3 দিন আগে থেকে তৈরি, 3 দিন আগে তৈরি করেছে, যখন আপনি কিনেছেন তখন তৈরি হয়ে গেছে বিল করার সময়, তো ওটা সিস্টেমে থাকে। এবারটা সিস্টেমে ওই বিলটা ওরা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল মানে ওরা মুছে দেয়, মানে ধরুন 1399 টাকার জামাটা ওটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করলে কি হলো, আপনার টোটাল হয়তো 5000 সামথিং পুরো বিল হয়েছিল 3 দিন আগে, ওটা কমে চলে আসলো 4000 সামথিং এ, ঠিক আছে, 4000 সামথিং এ চলে আসলো। তো ওই 1300 টাকা 1399 কি হবে তখন? ওই 1399 টাকাটা ওটা তো টাকাতে তো কোথায় যাবে, টাকাটা তখন ওই বিলের মাধ্যমে ক্রেডিট নোট হিসেবে ওরা বার করে দেয়, তো বার করে আপনার হাতে দিয়ে দেয়। ঠিক আছে, নর্মাল টাকা দেওয়া উচিত, নর্মাল 1399 টাকা দেওয়া উচিত আপনাকে, কিন্তু সেটা করে না, না করে ওই একটা বিলের মতো করে একটা কাগজের মধ্যে টাকাটা ঢুকিয়ে দেয়।
ওটাই ক্রেডিট নোট। সেম গিফট কুপনে যেমন টাকা ঢোকানো থাকে কার্ডের মধ্যে, এখানে কাগজের মধ্যে টাকা ঢোকানো থাকে, এই আর কি এই পার্থক্য। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ শুভম, একটু ভিডিও অন করো। শুভম। শুভম রঞ্জন হাতি। আচ্ছা বাকি সবাই তাহলে ভিডিও ক্যামেরা অন করো, ছবি তুলে নি। শুভম, শুভম রঞ্জন, হ্যাঁ শুভম সেদিন ছিল না, লাস্টের দিন। না শুভম এখানে নেই, যা বেরিয়ে হ্যাঁ গেল নাকি শুভম শুভম? রঞ্জন ও আসছে না। শুভম তো ওই ব্যাচে ছিল, তমলুকের হ্যাঁ ও ব্যাচে। লাস্ট, হ্যাঁ না তমলুক না, খড়গপুর। এই ও খড়গপুর, খড়গপুর। হ্যাঁ। এই জয়েন করো। সুমন না সুমনা? ভিডিওটা অন করো, ভিডিওটা ও মনে হয় সিগন্যাল পাচ্ছে না, শুভম সিগন্যাল পাচ্ছে না। ভিডিওটা অন হয়েছিল সুমন আবার বলে off তো হয়ে কেউ গেল। নেই স্যার। না না সুমনা না, শুভম। আপনাদের আপনাদের না, এটা অন্য একটা ব্যাচের। ও একটু চলেই ওই অ্যাটেন্ডেন্স এর ব্যাপারে একটু ঢুকেছে, ও বেরিয়ে যাবে। হ্যাঁ অন হয়েছে, অন হয়েছে। হ্যাঁ শুভম। একটা স্ক্রিনশট নিয়ে নাও। সমাপ্তি, তোমাকে দেখা যাচ্ছে না। বেটি কি কোশ্চেনটা রে? শুভমকে, শুভমের শুভমের দুটো হয়ে তিনটে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, একটু চলে গেছে স্যার। শুভম আরেকটু ফোনটাকে ওঠাও, মানে ফোনটাকে একটু উপরের দিকে ওঠাও যাতে তোমার ড্রেসটা না দেখা যায়, শুধু যেন মুখটা দেখা যায়, এরকম ভাবে ওঠাও ফোনটা। এটা একটু একটু কাছাকাছি না, মুখের কাছাকাছি না শুভম, ফোনটা মুখের মুখের কাছাকাছি কাছাকাছি না। নাও, হ্যাঁ আরেকটু কাছে নাও শুভম, আরো আরো কাছে। আরেকটু 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 মুখের কাছাকাছি না মুখের কাছে শুভম। তোমার ড্রেসটা না দেখা যায়, তুমি তো নিজেও দেখতে পাচ্ছ ক্যামেরাতে তোমাকে। শুভম ও শুনতেই বুঝতে পাচ্ছে পারছে না। না। আচ্ছা হ্যাঁ ঠিক বুঝতে আছে, আমি পারছে না। নিয়ে নিচ্ছি। ঝুম্পা নিভা দেখা যাচ্ছে না তোমাদের। স্যার আপনি পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি শুভমকে ইয়ে করে দিই, লিভ করে দিই, ঠিক, তারপরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা, আমি নিয়ে নেবো, নিয়ে নেবো। ঠিক আছে, ওকে শুভম বেরিয়ে যাও। শুভম ওই ভিডিওগুলো দেখে দেখে নিও কিন্তু। এই সময় একটা নাও, মধুমঙ্গল এই সময় একটা নাও, এই সময় হ্যাঁ একটা নাও। ওকে ওকে ওকে, হয়ে গেছে। ঠিক আছে চলো শুভম বেরিয়ে যাও, লিভ করে যাও। আচ্ছা বলছি যে নতুন টাইমিং হয়েছে, নতুন টাইমিং হয়েছে। আশা করছি অনেকেরই তো এবার জয়েন করার কথা, কারণ টাইমিং নিয়ে সবার একটু অসুবিধা হচ্ছিল, তো এই সময়টাতে এবার সবারই জয়েন করার কথা। ঠিক আছে চলো কন্টিনিউ হোক। ওকে হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। হুম হুম হুম। আচ্ছা তো কি বলছিলাম আমি ভুলে গেলাম, কি 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 বলছিলাম। ক্রেডিট নোটটা বলছিলেন হ্যাঁ স্যার। রাইট। তো ক্রেডিট নোট, এটা কারো কোনো অসুবিধা ক্রেডিট নোট বুঝতে? ক্রেডিট নোটটা কিন্তু কম বেশি আমাদের ইউজ করতে হয় রিটেলে। তো এই জিনিসগুলো দিয়ে আহ মানে কাঁচা টাকার পরিবর্তে এইগুলো দিয়েও বিল পেমেন্ট করা যায়। আচ্ছা এবারটা ক্রেডিট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে আরেকটু কিছু বলার আছে, ঠিক আছে পরে বলবো। আচ্ছা আমি কি এগুলো বলেছিলাম যে কাস্টমারের সাথে কি করে ব্যবহার করতে হবে ক্যাশিয়ারকে, মানে কি কি ধাপগুলো আছে, ধাপগুলো কি বলেছিলাম যে কাস্টমারের সাথে গ্রিট করতে হবে, তারপর প্রোডাক্ট নিতে হবে, স্ক্যান করতে হবে, এগুলো কি বলেছিলাম? হ্যাঁ স্যার বলেছিলেন, বলেছিলেন স্যার। হ্যাঁ ভিডিওতেও তো আছে স্যার। ওটা কি পুরোপুরি বলেছিলাম মানে আচ্ছা ঠিক আছে, কাস্টমার আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে ধাপগুলো একবার বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে কাস্টমারের সাথে, কাস্টমারকে গ্রিট করতে হবে গুড আফটারনুন গুড মর্নিং বলে। আচ্ছা নাম্বার, তারপরে কি করতে হবে, তারপরে আমাকে কাস্টমারের যে প্রোডাক্ট গুলো এনেছে বিল করার জন্য সেগুলো তার কাছ থেকে নিতে হবে, ঠিক আছে। নাম্বার 3, সেই প্রোডাক্ট গুলো নেওয়ার পরে আমাকে স্ক্যান করে ওই বারকোড স্ক্যান করে বিল করতে হবে। এবারে বারকোড স্ক্যান করার সাথে সাথে প্রতিটা বারকোড স্ক্যান করার সময় কাস্টমারকে বলে দিতে হবে যে কার কত টাকা বিল হয়েছে, মানে কোন প্রোডাক্টে কত দাম, কত টাকা বিল হয়েছে, না কোন প্রোডাক্টে কত দাম। সাপোজ একটা কুর্তি নিলাম, কুর্তি নেওয়ার পরে স্ক্যান করলাম, কুর্তিতে এমআরপি 999 টাকা, কাস্টমারকে বললো স্যার ম্যাম এই কুর্তির দাম 999 টাকা রাখলাম। আরেকটা
অর্থাৎ জিন্সের প্যান্ট নিলাম, ওখানে ওটা এমআরপি 1400 টাকা, ডিসকাউন্ট আছে সাপোজ 30% বা 20%। তো ম্যাম এটা 1400 টাকা এমআরপি ছিল, 20% ডিসকাউন্ট, 1195 টাকা এমআরপি, সরি 1195 টাকা আপনার এটার দাম। এটা কাস্টমারকে বলে দিতে হবে। কেন বলতে হবে? কারণ কাস্টমাররা মনে মনে হিসাব করে। আপনারা সবাই দেখবেন নিজেরা যখন কেনাকাটার পরে যখন ক্যাশ কাউন্টারে দাঁড়ান, তখন আপনারা মনে মনে হিসাব করেন যে কত টাকা কেনাকাটা করলাম এখন। তো এইভাবে যদি আমি কাস্টমারকে বলে দিই, কাস্টমার খুব ইজি হবে জিনিসটা হিসাব করার জন্য। আচ্ছা, এইগুলো প্রত্যেকটা আমি হিসাব বলে দেবো প্রোডাক্টগুলো স্ক্যান করে। তারপরে কাস্টমারকে শুনতে হবে যে তার কোনো ক্যারি ব্যাগ লাগবে কিনা। যদি ক্যারি ব্যাগ লাগে তো কাস্টমার বলবে যে হ্যাঁ ক্যারি ব্যাগ লাগবে, ক্যারি ব্যাগ তখন স্ক্যান করতে হবে। ঠিক আছে, তখন ক্যারি ব্যাগ স্ক্যান করতে হবে। এবারটা ক্যারি ব্যাগ লাগবে কি লাগবে না সেটা কাস্টমারের কাছে অবশ্যই শুনতে হবে। আমি, কারণ ক্যারি ব্যাগের দাম আছে, 5 টাকা হোক, 3 টাকা, 10 টাকা হোক, যাই হোক, ক্যারি ব্যাগের দাম আছে। তো আমি কাস্টমারের কাছে না শুনে কোনো সময় ক্যারি ব্যাগ স্ক্যান করতে পারি না বা ক্যারি ব্যাগটা ধরতে পারি না। তো কাস্টমার যদি বলে যে ক্যারি ব্যাগ লাগবে, তো তখন আমরা ক্যারি ব্যাগটা স্ক্যান করে কাস্টমারকে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে এবং কত দাম আছে সেটা বলতে হবে ক্যারি ব্যাগ নিয়ে। তখন আমি কাস্টমারকে বলবো, স্যার ম্যাম ক্যারি ব্যাগ নিয়ে আপনার টোটাল 8টা প্রোডাক্ট আছে, টোটাল অ্যামাউন্ট হয়েছে 7595 টাকা। ঠিক আছে, এটা বললাম। এরপরে কাস্টমারকে বলতে হবে যে ম্যাম আপনি কি কার্ডে পে করবেন না ক্যাশে পে করবেন। পেমেন্টে অনেক মেথড আছে, আমি আপনাদেরকে বলেছি, কিন্তু তবুও দুটোই বলে সাধারণত দুটো থেকেই বেশি পেমেন্ট করে, হয় কার্ডে নয় ক্যাশে বেশি পেমেন্ট করে হয়। তো কাস্টমার হয়তো বললো যে আমি কার্ডে পেমেন্ট করব, তখন কাস্টমারের কাছ থেকে, আচ্ছা ক্যাশে পেমেন্ট করলে তো ইজি জিনিসটা। আচ্ছা, যদি কাস্টমার যদি বলে ক্যাশে পেমেন্ট করব, ভালো কথা মনে পড়েছে, তখন কাস্টমারের কাছ থেকে কাস্টমার আমাকে কত দেবে, ধরুন 8000 টাকা দিচ্ছে কাস্টমার। ঠিক আছে, তো কাস্টমারকে 8000 টাকা দিল, 8000 টাকা নিয়ে মানে সে গুনে দিল আমাকে। ঠিক আছে, গুনে আমার হাতে দিল। আমি কিন্তু প্রথমে গুনবো না, আমার প্রথম কাজ থাকবে ওই টাকাগুলো নিয়ে 500 টাকা বা 2000 টাকা যে যতই নোট হোক না কেন, আমাকে 2000, 100, 200 যার নোট হোক না কেন, আমাকে ওটা নিয়ে প্রথমে নকল ধরার যে মেশিন গুলো থাকে সেখানে আমাকে দিতে হবে টাকাটা। ওখানে আমাকে প্রথমে দেখতে হবে যে ওর মধ্যে কোনো নকল আছে কিনা। ঠিক আছে, তো নকল যদি থাকে তো অলরেডি দেখিয়ে দেবে আমাকে, ও ইউভি রে দেখে ওরা নকলটা ধরে। তো যদি নকল থাকে আমাকে মেশিন বলে দেবে যে এই টাকাটা নকল আছে, তখন কাস্টমারকে বলবো যে স্যার এই টাকাটা পাল্টে দিন। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি মেশিনের ওখান থেকে নিয়ে টাকাটা গুনবো, গুনার পরে আমি টাকাটা পুট করব। ওই যে সিস্টেমটা হয় না যেখানে আমি ক্যাশ বিলিং করছি, ওই জায়গাটা ওইটা কিন্তু পুরোপুরি টাচ স্ক্রিনের হয়। ঠিক আছে, তো যেমন আমাদের মোবাইলে হয় টাচ স্ক্রিনে, সেরকম ওখানেও পুরোপুরি টাচ স্ক্রিন হয়। তো ওখানে অনেক অপশন থাকে, ক্যাশ বলে অপশন থাকে, ব্যাংক বলে অপশন থাকে, অনলাইন পেমেন্ট বলে অপশন থাকে, ক্রেডিট নোট, ডিসকাউন্ট ভাউচার, গিফট কুপন, হ্যাঁ তেন অনেক অপশন থাকে। তো যখন আপনি ক্যাশে দিচ্ছেন তখন আমি ক্যাশে ক্লিক করব। ক্যাশে ক্লিক করার পরে আমি 8000 টাকা লিখবো, 88000 আমি লিখবো। লেখার পরে এন্টার মারলে অটোমেটিকলি আমার বিল বেরিয়ে আসবে। ঠিক আছে, কারণ আপনার প্রোডাক্টের দাম কত ছিল, 7795 টাকা সাপোজ দাম হয়েছিল এমআরপি। তো অটোমেটিকলি তখন বেরিয়ে আসবে এবং শুধু বিলের মধ্যে কিন্তু লেখা থাকবে যে আমি আপনাকে কত দেব। মানে আমাকে আলাদা করে ক্যালকুলেটর হিসাব করতে হবে না যে 7795 মাইনাস 8000, তাহলে কাস্টমারে কত দেবো আমাকে ক্যালকুলেটর হিসাব করতে হবে না। আমাকে সিস্টেম অটোমেটিকলি বলে দেবে যে কাস্টমারে কত টাকা দিতে হবে। 200, 205 টাকা হয়তো দিতে হবে আপনাকে, তো তখন 205 টাকা আপনি দিতে হবে। আচ্ছা, এবারটা দেয়ার ব্যাপারে একটা ব্যাপার থাকে, আচ্ছা সেটা নিয়ে পরে আসছি, ওই জিনিসটা জায়গায় পরে আসছি। এইটা হলো ক্যাশের। ক্যাশটা বুঝতে পেরেছেন ঠিক মতো কিভাবে পেমেন্টটা করতে হবে ক্যাশে, বা কি কি করতে হয় আমাদের? ক্যাশ নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ক্যাশ প্রথমে হাতে কাস্টমার আপনি গুনে দিলেন আমার হাতে, আমি নিয়ে আগে মেশিনে দেব, মেশিন থেকে চেক করার পরে আমি গুনবো, গুনে দেখলাম যে 8000 টাকা আছে, আমি সেটা কম্পিউটারে বা সিস্টেমে আমি ইনপুট করলাম, ইনপুট করার পরে এন্টার মারার সাথে সাথে অটোমেটিকলি বিল বেরিয়ে আসবে। কারণ
দেখুন বিল তখনই বেরোবে যখন আপনার যে টোটাল সেইটার সমতুল্য টাকা আমি লিখবো বা তার থেকে বেশি টাকা লিখবো। যেমন আপনার টোটাল হয়েছিল 7,795 টাকা, তো 7,795 টাকা থেকে তো 8,000 টাকা বেশি, তো তাই জন্য আমার কিন্তু বিল বেরিয়ে গেল এবং বিলে লেখাও থাকবে যে 205 টাকা কাস্টমারকে রিফান্ড করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি 7,790 টাকা লিখতাম, আমায় কিন্তু 5 টাকা ডিউ দেখাতো এবং বিল বার হতো না, বিল বার হবেই না, আমি চাইলেও বিল বার হবে না। তো ওই যে ধারের ব্যাপার এইসব ব্যাপার ওখানে নেই। ওখানে হয় তোমাকে বেশি, মানে তোমাকে হয় সেম অ্যামাউন্ট লিখতে হবে, নয়তো বেশি লিখতে হবে, কম লিখলে বিল বেরোবেই না, ঠিক আছে। তো তো বিল বেরিয়ে যাবে এইভাবে। আচ্ছা এইটা হলো ক্যাশের। এবারটা ব্যাংকেরটা আসে। ব্যাংকের কি হয়, ব্যাংক বলতে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। এবারটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এবারটা বাড়িতে সবাই ডেবিট কার্ড আছে কম বেশি। আপনারা দেখবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের কার্ডের মধ্যে কিছু পার্থক্য থাকে, ঠিক আছে। কার্ডের মধ্যে মানে বেসিক্যালি কার্ডের মধ্যে কিছু পার্থক্য থাকে। কি পার্থক্য? ডেবিট কার্ডে আপনার যে নাম, সেই নামটা সুন্দরভাবে লেখা থাকে, ঠিক আছে, ইংলিশে সুন্দরভাবে লেখা থাকে, ব্যাস আর কিছু থাকে না ডেবিট কার্ডে। আর নর্মালি যেসব ব্যাংকের যেসব কাজ থাকে সেগুলো থাকে, তাছাড়া কিছু থাকে না। কিন্তু ক্রেডিট কার্ডে আপনাদের কারোর কি আছে ক্রেডিট কার্ড, কারোর বাড়িতে বা কারোর আত্মীয় স্বজনের মধ্যে আছে কি? মেবি হয়তো নেই। যাই হোক, ক্রেডিট কার্ডে আপনি যদি কোনোদিন দেখেন বা আপনি দেখি আমি একটু ইউটিউবে দেখি গুগল ইমেজে পাই কিনা ক্রেডিট কার্ড। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? এটা না দেখতে স্যার পাচ্ছেন? পাইনি, দাঁড়ান এক মিনিট, পাইনি স্যার। দাঁড়ান স্ক্রিন। এবার দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে, এইটা দেখুন, এইটা হচ্ছে ক্রেডিট কার্ড। কম বেশি এই যে এখানে চিপ থাকে, ঠিক আছে, এখানে কার্ড নাম্বার থাকবে, তারপরে এক্সপায়ারি ডেট থাকে, যে যেরকম আমাদের ডেবিট কার্ডে থাকে, ক্রেডিট কার্ডেও সেম জিনিসটা থাকবে। এখানে সবকিছু এরকমই থাকবে, ডেবিট কার্ডেও এখানে নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে, কাস্টমার নাম্বার থাকে, ঠিক আছে, ক্যান্ডিডেট নাম্বার থাকে, সব থাকে। এখানেও সেম ম্যাগনেটেড স্লিপ থাকে। আচ্ছা, এখনকার দিনে, আগেকার দিনে কিন্তু ম্যাগনেট স্ট্রিপটা থাকতো, ঠিক আছে, এই সোয়াইপ করতো। এখনকার দিনে সাধারণত চিপটা থাকে, এখনকার দিনে চিপটা থাকে বেশি। আগেকার দিনে ম্যাগনেটটা বেশি ইউজ হতো, এখনকার দিনে চিপটা বেশি ইউজ হয়। কারোর ওখানে কথা হচ্ছে খুব। ওকে, আর এইখানে দেখুন একটা জিনিস থাকে আছে, সিগনেচার, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু থাকে না, এই জিনিসটা ডেবিট কার্ডে থাকে না, যেটা এখানে আছে। ডেবিট কার্ডে বাকি সবকিছু থাকে কম বেশি, এই সিগনেচারটা থাকে না। এই যে এখানে দেখুন সিগনেচার টাইপের করেছে, দেখি আর কোনো জায়গায় আছে কি? না সেরকম পাচ্ছি না। যাক, এটা এটা অরিজিনাল, খুব ভালো জিনিস পেয়েছি। সিগনেচার জিনিসটা কিন্তু থাকে না ডেবিট কার্ডে। ডেবিট কার্ডে সবসময় দেখবেন জাস্ট নামটা থাকে, এখানে যে ক্যান্ডিডেট নামটা আছে, নেমটা থাকে, সিগনেচারটা থাকে না। তো সিগনেচারটা কেন দেয়? সিগনেচারটা এই জন্য দেয় কারণ সিগনেচারটা এই জন্য দেয় কারণ হচ্ছে ডেবিট কার্ডে আপনারা নিজেরাই যখন ডেবিট কার্ড নিয়ে যান বা বাড়িতে যে যারা আছে তাকে শুনবেন, তার কাছে কিন্তু একটা পিন আছে, পিন ছাড়া কিন্তু আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন না, তাই তো? তাই তো, আমি ঠিক বলছি তো? পিন ছাড়া আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন না। তো হ্যাঁ হ্যাঁ ক্রেডিট কার্ডে কিন্তু এরকম পিন থাকে না। এখনকার দিনে হয়তো কিছু ক্রেডিট কার্ডে আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিট কার্ডে বা আগেকার দিনে ক্রেডিট কার্ডে কোনো পিন থাকে না। অটোমেটিকলি কার্ড সোয়াইপ করলে বা কার্ড পাঞ্চ করলে
টাকা বিল বেরিয়ে আসবে। যদি আপনার কার্ডে টাকা থাকে পর্যাপ্ত, তাহলে আপনার বিল বেরিয়ে আসবে, সেটা যার যার ক্রেডিট কার্ডই হোক না কেন, বিল বেরিয়ে আসবে। তো ওই জন্য যেহেতু এখন দেখুন পিন থাকা মানে কি, আপনার আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনার যে ডেবিট কার্ড আছে, সেই ডেবিট কার্ড আমি যদি চুরিও করি, ঠিক আছে, তাও আমি কিন্তু টাকা তুলতে পারবো না। কারণ কি? কারণ আমি আপনার পিন জানি না। আপনার যে 4 অঙ্কের পিনটা সেটা তো আমাকে জানতে হবে, সেটা আমি জানি না। কিন্তু আপনার ক্রেডিট কার্ড যদি আমি নিই, সেটা আমি কিন্তু আরামসে বিল করাতে পারবো যে কোনো জায়গায় ঢুকে। কারণ কারণ ওখানে তো আমার পিন জানার দরকার নেই, আমি জাস্ট সোয়াইপ করলেই টাকা, মানে সোয়াইপ করলে আমি জিনিসপত্র কিনতে পারবো। তো এই জন্য যেহেতু পিন থাকে না ক্রেডিট কার্ডে, সেহেতু ক্রেডিট কার্ডে কাস্টমারের সিগনেচারটা থাকে। ঠিক আছে, সিগনেচারটা কেন দেয় আমি পরে একটু পরে বুঝতে পারবেন। তো অনেক সময় না ঝামেলা হয়, যেমন দেখুন আগেকার দিনে পকেট মার যারা ছিল তারা কি করতো, তারা অ্যাকচুয়ালি মানি ব্যাগ ছিনতাই করে তারা মানি ব্যাগের মধ্যে যে টাকা থাকতো সেটা নিয়ে নিত, এটাই করতো। এখনকার দিনে পকেট মারটা কিন্তু ওটা করে না, কারণ এখনকার দিনে পকেট মাররা জানে যে মানি ব্যাগে টাকা রাখে না, ম্যাক্সিমাম টাকা বেশি থাকে না। কিন্তু আগেকার দিনে হয়তো মানি ব্যাগে 2-3 হাজার টাকা থাকতো, কারণ আগেকার দিনে অনলাইনে পেমেন্টে কোনো ঝামেলা ছিল না, ব্যাংকে সাধারণত খুব একটা কেউ পেমেন্ট করতো না। এখনকার দিনে কিন্তু ম্যাক্সিমাম পেমেন্ট অনলাইনে হয়, ঠিক আছে, টাকা খুব কম লাগে। যেমন আমি অষ্টমীর দিন আমরা 3জন বন্ধু বেরিয়েছিলাম এমনি ঘুরতে। তো আমরা গাড়ি করে, প্রাইভেট কার ছিল একটা বন্ধুর, ও প্রাইভেট কারে গেছিলাম। তো ওখানে ঘুরে KFC তে খেয়ে তারপর সিনেমা দেখে তারপর বাড়ি এসেছি। টোটাল আমরা খরচ করেছিলাম প্রায় 3,500 টাকা মতো গাড়ি গাড়ির তেল টেল নিয়ে। 1 টাকাও কিন্তু আমরা পকেট থেকে দিইনি, সমস্ত টাকাগুলো অনলাইনের মাধ্যমে আমরা খরচ করেছি। এর টাকা ওর টাকা বা একজন খরচ করেছে, আমরা অনলাইনে আবার তাকে পেমেন্ট করে দিয়েছি, টাকা ভাগ যেভাবে হয়। একমাত্র মনে আছে আসার সময় চা খেতে নেমেছিলাম একটা দোকানে, ওখানে আমি টাকা দিয়েছিলাম 5 টাকা না 10 টাকা করে, 3-10 কে 30 টাকা, 30 টাকা আমি দিয়েছিলাম, তাছাড়া আর কোনো টাকা খরচ হয়নি। তো আগেকার দিনে কিন্তু এটা কেউ ভাবতো না, আগেকার দিনে কেউ ভাবতো না যে আমি 3,500 টাকা খরচ করলাম, আমি 1 টাকা পকেটে বার করতে হবে না, ঠিক আছে। তো এখনকার দিনে চোররা যারা পকেট মারে তারা কিন্তু খোঁজে মানি ব্যাগে ক্রেডিট কার্ড আছে কিনা। ক্রেডিট কার্ড থাকলে কি সুবিধা, কারণ জানে যে হয়তো 500-600 টাকা যদি থাকেও কারোর মানি ব্যাগে টাকা 400-500 টাকা থাকে, মানি ব্যাগে খুব বেশি হলে 400-500 টাকা থাকে এখনকার দিনে। কিন্তু যদি ক্রেডিট কার্ড থাকে না, চোর প্রথমেই আগে দেখে মানি ব্যাগ খুলে যে ক্রেডিট কার্ড আছে কিনা। যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে সাথে সাথে ও কোনো দোকানে যাবে, দোকানে যে যতটা পারবে জিনিস কিনে নেবে কম সময়ের মধ্যে। আর কেন বলুন তো, কারণ আপনার যখন মানিব্যাগ চুরি হবে, যতক্ষণ আপনি বুঝছেন, ধরুন খুব ভিড় ট্রেনে বা ভিড় বাসে আপনি দাঁড়িয়ে আছেন, আর মানিব্যাগ চুরি হয়ে গেল, আপনি হয়তো বুঝতে তো একটু সময় লাগবে না। তো ওইটা বুঝতে বুঝতে কিন্তু কিছুক্ষণ টাইম লাগবে, তো ওই টাইমের মধ্যে চোর তার কাজ করতে চাইবে। আর আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মানিব্যাগ চুরি হয়েছে, আপনি প্রথম কাজটাই যেটা করবেন সেটা হচ্ছে আপনি ব্যাংকে ফোন করে বলবেন যে আমার মানিব্যাগ চুরি হয়েছে, আমার ক্রেডিট কার্ড গুলো আপনি ব্লক করুন তাড়াতাড়ি। এটাই প্রথমে করবে। তো চোরের কি টার্গেট, চোরের টার্গেট যতক্ষণ না ওই লোকটা ক্রেডিট কার্ড বন্ধ করতে বলছে তার আগে আমি যতটুকু পারবো আমি আহ, মানে জিনিসগুলো কিনে নেব। টাকা তো পাবে না, ক্রেডিট কার্ডে টাকা পাবে না তুলতে, তো জিনিস কিনে নেব। তো এখন কি হচ্ছে ব্যাপারটা, এই যে ক্যাশিয়ার, ধরুন আমি চোর, হ্যাঁ আমি চোর, আমি আহ নিভা ম্যামের বা নিবেদিতা ম্যামের কার্ড আমি চুরি করেছি। এবারটা আমার মাথায়, আমি তো বাস থেকে নেমে গেছি, এবার নেমে যাওয়ার পরে আমার প্রথমেই মাথায় ঘুরছে যে এই ক্রেডিট কার্ড দিয়ে আমার কিছু করতে হবে, আমার কিছু কেনাকাটা করতে হবে, কারণ টাকা তো তুলতে পারবো না। তো আমি হয়তো বিগ বাজারে গেলাম, বিগ বাজার থেকে দামি দামি জিনিসপত্র গুলো কিনলাম খুব তাড়াতাড়ি, মানে 15-20 মিনিটের মধ্যে আমি কিনলাম। কিনে আমি ক্যাশ কাউন্টারে এসে দাঁড়িয়েছি। ওটা ক্যাশ কাউন্টারে যে ক্যাশিয়ার, সে তাকে আমি কার্ডটা দিলাম, সে আমাকে গুড আফটারনুন বললো, নর্মাল যেভাবে বলা হয়, যেভাবে স্ক্যান করার হয় করলো। সে আমাকে বললো কার্ডে পেমেন্ট করবেন না ক্যাশে পেমেন্ট করবেন, আমি তার দিকে কার্ডটা বাড়িয়ে দিলাম। কার্ডটা বাড়িয়ে দিলাম। এবারটা কার্ডে লেখা আছে নিভা মুখার্জি,
ঠিক আছে, কার্ডে লেখা আছে নিভা মুখার্জি বলে লেখা আছে। তো আমি তো নিভা মুখার্জি হতেই পারবো না, নিভা মুখার্জি এটা মেয়ের নাম। তো নিভা মুখার্জি এখানে অ্যাকচুয়ালি একটা ছেলের নাম পেলে ভালো হতো। ধরুন শুভম চক্রবর্তী বলে লেখা আছে, ঠিক আছে, ধরুন শুভম চক্রবর্তী লেখা আছে। এবার শুভম চক্রবর্তী, এখন সে তো আমার নাম জানে না, এবার সে আমাকে জিজ্ঞাসা করলো না, আচ্ছা এবারটা কি হয় এখানে, এই এই যে ঝামেলাগুলো হয় না, এগুলো প্র্যাকটিক্যাল ঝামেলা, এগুলো কিন্তু সত্যি হয়। তো এখানে আমরা কি করতাম, আমরা ওই যে কার্ডে যে নামটা লেখা আছে না, সেই নামটা ধরে ডাকতাম। এইটা কেন করতাম, এতে বোঝা যায় যে এই কার্ডের যে ওনার সে কি সত্যি আমি নাকি অন্য কেউ। নিচে দেখুন, সাপোজ নিভা মুখার্জি যে আছে, নিভা মুখার্জি, আমি নিভা মুখার্জিকে আমি যদি ডাকি, ধরুন আপনারা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি যদি নিভা মুখার্জি বলে ডাকি, নিভা মুখার্জি যেইভাবে রেসপন্ড করবে, বাকিরা কি সেইভাবে রেসপন্ড করবে আমাকে? না। হ্যাঁ, কারণ কারণ নিভা ছোটকাল থেকে এই নামটা সে শুনে এসেছে, নিভা নামটা সে ছোটকাল থেকে শুনে এসেছে। অতএব আমার নাম যখন, আমাকে যদি কেউ ডাকে মধ্যমঙ্গল বলে, আপনাদের মধ্যে একমাত্র আমি যেভাবে তাকাবো আপনার দিকে, মানে ধরুন আপনি ডাকলেন মধ্যমঙ্গল দত্ত, আমি আপনার দিকে যেভাবে তাকাবো, যে জিজ্ঞাসা নিয়ে বা যেভাবে আমার বডি স্ট্রাকচার মুভমেন্ট করবে, বাকি কারোর কিন্তু সেটা করবে না, কারণ কারোর নাম মধ্যমঙ্গল দত্ত না। জিনিসটা এইভাবে ভাবুন, আপনারা যখন ঘুমান, আহ রাত্রেবেলা হোক বা বিকেলবেলা হোক, আপনার সামনে যদি অন্য কারোর নাম নেওয়া হয়, আপনার কিন্তু ঘুম ভাঙবে না, ঠিক আছে, কিন্তু আপনার সামনে যদি আস্তে করেও আপনার নাম নেওয়া হয় না, আপনি কিন্তু ঘুম ভেঙে যাবে। দেখবেন আপনাদের অনেকেরই হয়, আপনার নাম হয়তো কোথাও শুনছেন যে আপনার নামে কেউ ডাকছে, আপনার ঘুম ভেঙে যাবে। দূরে হয়তো কেউ ডাকছে, কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে। কারণ কারণ আপনি যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু আপনার মস্তিষ্ক পুরোপুরি ঘুমায় না, ঠিক আছে, মস্তিষ্কে কিছু জায়গা ও জেগে থাকে, ওই যে ছোট জায়গাটা জেগে থাকে, ওই জায়গাটা কিন্তু তখনও কাজ করছে, ওই জায়গাটা নিউরন গুলো তখনও কাজ করছে, তখনও ও এদিক ওদিক সেদিককার শব্দ শুনছে। যখনই খুব পরিচিত শব্দ শুনতে পায় নিউরন, সাথে সাথে আপনার স্নায়ুকে জাগিয়ে দেয় সাথে সাথে, যে কিছু একটা তোমাকে বলছে, এবং অটোমেটিকলি আপনার ঘুমটা ভেঙে যায় সেই সময়, ঠিক আছে। তো ওই জন্য আমি কেউ যখন আমাকে আমাকে যখন ক্যাশিয়ার আমাকে সামনে যখন ডাকবে যে শুভম মুখার্জি, আমি কিন্তু সেভাবে রেসপন্ড করব না, মানে করা উচিতই না আমার, কারণ আমি তো শুভম মুখার্জি না, আমি মধুমঙ্গল দত্ত, আমি রেসপন্ড করবো না। তবুও আমি বললাম যে হ্যাঁ আমি শুভম মুখার্জি, ঠিক আছে, বা আমি হয়তো বললাম যে না আমি তার ভাই বা দাদা, বা আমি বললাম যে হ্যাঁ আমি শুভম মুখার্জি, হয়ে গেল। এবারটা সে হয়তো বিল করে দিল, এবারটা বিল করার পরে না দুটো কার্ড বেরোয়, যখন আপনি কার্ডটা সোয়াইপ করছেন, ঠিক আছে, যখন এই মেশিনে কার্ডটা সোয়াইপ করছেন, মেশিনের সোয়াইপ কার্ডটা দেখিয়ে দিই আপনাদের। কার্ড সোয়াইপ মেশিন, কার্ড সোয়াইপ মেশিন, CRT সোয়াইপ স্টার লাইক, এটা দেখতে পাচ্ছেন কি, এটা কি দেখতে পাচ্ছেন? না স্যার, কিছু দেখা যায়নি। কেন হচ্ছে এরকম, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ, তো এই যে দেখুন, এইগুলো কি কেউ দেখেছেন আজ পর্যন্ত, এই মেশিন গুলো? স্যার এগুলো মনে হচ্ছে ইলেকট্রিক বিল দিতে আসে মনে হচ্ছে মেশিন গুলোতে। না, ইলেকট্রিক বিলে আপনি ঠিকই বলেছেন, ইলেকট্রিক বিলটা এরম টাইপের মেশিনেই দেয়, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি বলে কাট সোয়াইপ মেশিন, ঠিক আছে, হ্যাঁ দেখেছি। এইগুলো কাট সোয়াইপ মেশিন বলে এগুলোকে। হ্যাঁ, স্যার এখানে ব্যাংকে মনে হচ্ছে দেখেছি। ব্যাংকে আপনি দেখবেন না, আপনি দেখলে আপনি শপিং মলে দেখা যায়। শপিং মলে দেখা যাবে, বা কোনো বাইকে তেল ভরার সময় তেলের মানে বিভিন্ন পেট্রোলের পাম্পে দেখা যাবে, বা বড় বড় দোকানগুলোতে দেখা যাবে, ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হলে এইগুলো লাগে। তো এই দেখুন এখানে কার্ডগুলো কি করেছে, এই দেখুন কার্ড দুভাবে করা যায়, ঠিক আছে, একটা এইভাবে সোয়াইপ করে, এই যে দেখুন সোয়াইপ করছে, এইভাবে কার্ড টিক করা যায়, বা আরেকটা কার্ড আছে যেগুলো এইভাবে ভেতরে ঢুকিয়ে দেয়, চিপ থাকে, বললাম না তখন চিপ থাকে কার্ডে, তো কার্ডের চিপ থাকে, তো চিপের মাধ্যমে দেয়। আরেকটা কার্ড থাকে এইভাবে এনএফসি বলে, এটাকে ছোঁয়ালেই নিয়ে নেয়,
মানে যা দেখুন এখনকার দিনে টেকনোলজি কত উন্নত হয়েছে, এই যে কার্ড সোয়াইপ করা বা এই যে ঢুকিয়ে দেওয়া, এইগুলো আগেকার দিনে ছিল। এখনকার দিনে কি হয়, কার্ডটা জাস্ট আপনি এইভাবে নেবেন, মানে কার্ড আপনি বললেন যে কত টাকা বিল হয়েছে, আমি বললাম যে খুশি নিলেই হয়ে যাবে। 12,000 টাকা বিল হয়েছে। তো এই কার্ডটা না জাস্ট আপনি সামনে ছোঁয়াবেন, অটোমেটিক্যালি আপনার টাকা কেটে নেবে। বুঝতে পেরেছেন জিনিসটা কত ইজি এখন? আপনার না সোয়াইপ করতে হবে, না আপনাকে পিন দিতে হচ্ছে, কোনো ঝামেলাই নেই, বা আপনার অন্য কারো হাতে দিতেও হচ্ছে না কার্ডটা, জাস্ট আপনি ছোঁয়াবেন, পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সোয়াইপ মেশিন বলে এগুলোকে। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয়। তো এই কার্ডের মাধ্যমে যখন আমি পেমেন্ট করবো, আপনি বললেন যে আমি কার্ডে পেমেন্ট করব, বা আমি যখন কার্ডে পেমেন্ট করলাম, তখন এই যে এখান থেকে দেখছেন, এখান থেকে দেখুন এখানে সাদা কাগজ বেরোয়। ঠিক আছে, দেখুন একটু গোল টাইপের, এখানে একটা কাগজের রিল থাকে। ঠিক আছে, দেখুন সব ম্যাক্সিমাম এই জায়গাগুলো গোল, এই দেখুন গোল, এই দেখুন এই জায়গাটা গোল। তো এখান থেকে আপনার বেরোয়, দুটো কাগজ বেরোয়। কাগজগুলোকে বলে কাগজগুলো, ওটা কি আছে এখানে, কাগজ দুটো ছোট 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 স্লিপ বেরোয়। ওই স্লিপের একটা স্লিপ হচ্ছে কাস্টমার কপি, আর একটা স্লিপ হচ্ছে মার্চেন্ডাইজ কপি। তো ওই স্লিপ গুলো এখানে নেই আমার কাছে, সেরকম কোনো স্লিপ নেই, থাকলে আপনাদের দেখাতাম ফটো তুলে। যাক, ওই স্লিপ গুলোতে কি হয়, ওই স্লিপ গুলোতে আপনাকে সিগনেচার করতে হয়। ঠিক আছে, যদি ডেবিট কার্ড থাকে তাহলে সিগনেচারের দরকার হয় না, কারণ কি ডেবিট কার্ড থাকা মানে আপনি পিন দিয়েই করেছেন, তাই না? পিন ছাড়া তো আপনি ডেবিট কার্ড বিলই হবে না। তো পিন দেওয়ার মানে আমরা ধরে নিতাম যে কার্ডটা আপনারই বা আপনার পরিবারের কারোর। কিন্তু ক্রেডিট কার্ডে তো পিনের কোনো ঝামেলা নেই। তো সেই হিসাবে আমাদের তো একটা বুঝতে হবে না জিনিসটা ঠিক কি ভুল। তো ওই জন্য ব্যাংক কি করে, ব্যাংক বলে যে যাদের ক্রেডিট কার্ডে যারা বিল করবে তারা সাইন করবে। আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখাচ্ছিলাম যে ক্রেডিট কার্ডে সাইন থাকে, আপনার যে ক্রেডিট কার্ড আপনার সাইন করা থাকবে। মিউট করুন, কথা বললে মিউট করুন, কোনো অসুবিধা নেই। ডবল কাটি দিয়েছে তো, একটা কাটি দেন রে। এই তো করলে এর মধ্যে 50 টাকা। এক মিনিট দাও। হ্যাঁ, তুমি আমাকে একটু 10 মিনিট। ওইটার সাথে এইটার সঙ্গে না না না, আমি 50 টাকা দিয়ে দেবো। 50 টাকা সাথে সঙ্গে নেই, আমি 50 টাকা দিয়ে দেবো। মিউট করে না কিছু না। আমি 50 টাকা দিয়ে দেবো। না শোধ হয়নি, আমি দিয়ে দেবো। মিউট করে কথা বলো। মিউট করুন। কোথায় 50 টাকা হয়ে গেল? ওকে, তো এই যে এখানে কার্ডটা যখন সোয়াইপ করছি, কার্ড যাই সোয়াইপ করি বা এখান থেকে কার্ডটা ঢোকাই। ঠিক আছে, এখানে এই যে কার্ডটা ঢোকা যায়, কার্ডটা সোয়াইপও করা যায়, বা কেউ হয়তো এইভাবেও কার্ডটা ওই ছুঁয়ে বিল হচ্ছে। বিল যখন আমরা তখন দুটো স্লিপ বেরোয়, একটা স্লিপ হচ্ছে কাস্টমার কপি আর একটা স্লিপ হচ্ছে মার্চেন্ডাইজ কপি। ঠিক আছে, এরকম দুটো স্লিপ বের, দুটো নামে মার্চেন্ডাইজ কপি বলে একটা স্লিপ বার হয়, কাস্টমার কপি বলে স্লিপ বার হয়। কাস্টমার কপিটা কাস্টমারের বিলের সাথে, দেখুন এটা আমি কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল নলেজ বলছি, এটা কিন্তু বইতে নেই। ঠিক আছে, আমি একেবারে প্র্যাকটিক্যালি যা হয় আমরা যখন বিল করতাম তখন যেভাবে করতাম ঠিক সেভাবে বোঝাচ্ছি। তো যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে ঝামেলা হচ্ছে, সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে, আমি বলে দেবো। স্যার, হ্যাঁ স্যার এই কপিগুলো দুটো নাম একটু বলুন না একবার। একটা হচ্ছে মার্চেন্ডাইজ কপি, ঠিক আছে, আর একটা হচ্ছে কাস্টমার কপি। তো কাস্টমার কপিটা কাস্টমারের বিলের সাথে অ্যাড করে দিয়ে দিতে হয়, মানে ওই কপিগুলো হচ্ছে প্রমাণ যে আপনি স্টেট ব্যাংকের সাথে শপার স্টপের লেনদেন হয়েছে। ঠিক আছে, আপনি যে 12,000 টাকা বা 7,000 টাকা যে আপনি দিচ্ছেন, সেটা ধরুন আপনার এক্সিস ব্যাংকের কার্ড আছে, এক্সিস ব্যাংক থেকে শপার স্টপের যে ব্যাংক আছে সেই ব্যাংকের লেনদেন হয়েছে, এটা প্রমাণ। এবারটা একটা প্রমাণ তো কাস্টমারের সাথে কাস্টমারের বিলে পিন আপ করে দিয়ে দিতে হয়।
কাস্টমার কাছে থাকবে যে হ্যাঁ সে বিল করেছিল। আরে ওই যে মার্চেন্ডাইজ, এটা কাস্টমার কপিটা কাস্টমারের সাথে দিয়ে দেবো, মার্চেন্ডাইজ কপিটা ওখানে কাস্টমার সাইন করাতে হয়, ঠিক আছে, ওখানে কাস্টমার সাইন করাতে হয়। বাট এইখানেই হচ্ছে ফান্ডাটা, নিভা মুখার্জির যে সাইনটা বা সাপোজ রিতার সিং এর যে সাইনটা, ওই সাইনটা কিন্তু আমি করতেই পারবো না, তাই না? মানে যেন শুভম চক্রবর্তীর কথা বলছিলাম আমি, শুভম চক্রবর্তী যে সাইনটা, শুভম চক্রবর্তী বলে ও, উনি উনি ওই ব্যক্তি ব্যাংকে যে সাইন দিয়েছেন, ব্যাংকে তো একটা সাইন দিতে হয় আপনাদের সবাই ব্যাংকে আপনারা সাইন দিয়েছেন, ওটা কিন্তু ব্যাংকের রেখে দিয়েছে, ওই সাইনটা পরে মেলাবে যদি আপনি কোনো সময় ব্যাংকের ক্যান্সেল করতে চান বা কোনো কিছু কোনো ঝামেলা, ব্যাংক ওই সাইন মেলাবে আপনার সাথে। তো এটা মনে রাখবেন, আমি নর্মালি বলে যাচ্ছি, ব্যাংকের কোন সাইন দিচ্ছেন ওটা মনে রাখবেন কিন্তু অবশ্যই, কারণ ওটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি নিজেকে প্রমাণই করতে পারবেন না যে আপনি সেই মহিলা যে যার এটা ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সাইন যেন না পাল্টায়, ব্যাংকে সাইন খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ওই যে শুভম মুখার্জি যে সাইনটা, ওই সাইনটা আমি তো দেখিনি, ওই সাইনটা আমি দেখিনি, কারণ আমার মাথায় কি ঘুরছে, আমার মাথায় ঘুরছিল যে আমি ওই কার্ড দিয়ে কত তাড়াতাড়ি আমি বিল করব। এবারটা আমাকে বললো সাইন করতে, এবার আমি দেখেছি শুভম মুখার্জির নাম, সাইন কি আমি থোড়ি দেখেছি, আর সাইন কি এমন একটা সাইন যদি নকল করতে হয় আমাকে, আমার অনেক দিন মানে অনেক প্র্যাকটিস করার পরে একটা সাইন নকল করা যায়। কিন্তু আহ আমি তো প্র্যাকটিসই করিনি না, আমার তো মাথায় ঘুরছে আমি কি করে বিল করব। তো তখন তো আমার শুভম মুখার্জি, আমি যতই শুভম মুখার্জি লিখি না কেন সাইনে, আমার সাথে তো মিলবে না বিল, তাই না? এটা স্বাভাবিক। তারপর দীপানিতা দীপানিতা ম্যামের যে সাইন, তার সাথে কি আমার সাইন মিলবে? আমি যতই দীপানিতা বলে সাইন করি না কেন, আমি কোনোদিন মিলবে না, কারণ আমি তো জানি না ম্যাম কিভাবে সাইন করেন। বা আমি যদি দেখিও একবার দুবার যদি দেখি, তাতেও আমি কি ধরতে পারবো যে আমার সাইন কি করে করছে? এবং সবচেয়ে মজার কথা, আমার কাছে তো সেই সিগনেচারের ওটা নেই, মনে করে দেখুন ওটা কিন্তু আপনি দিয়ে দিয়েছেন ক্যাশিয়ারের কাছে, তাই না? ক্যাশিয়ার ওই জন্য বিল করছে। তো সেই হিসেবে আমাকে তখন সাইন করতে হবে, ঠিক আছে, আমাকে সাইন করতে হবে শুভম চক্রবর্তী নামে, করতে হবে, কারণ আমি নিজে বলেছি আমি শুভম চক্রবর্তী। এবারটা ক্যাশিয়ারের কিন্তু একটা দায়িত্ব দেখা যে এই যে কার্ডের যে সিগনেচারটা আছে, সেই সিগনেচারের সাথে কি এই সিগনেচার মিল খাচ্ছে কি খাচ্ছে না। যদি না খায় তাহলে ক্যাশিয়ারের পুরোপুরি অধিকার আছে ওই ওই বিলটাকে বাতিল করে দেওয়ার, মানে না আমি আপনাকে বিল করাবো না, আমার সন্দেহ হচ্ছে আপনি শুভম চক্রবর্তী না, আমি বিল করাবো না, ক্যাশিয়ার বলতেই পারে আমাকে, ঠিক আছে? বা ক্যাশিয়ার যদি সন্দেহ হয় যে সত্যি কি ইনি শুভম চক্রবর্তী, আমাকে বলতে পারে যে আপনি প্রমাণ দেখান, ঠিক আছে, প্রুফ চাইতে পারে, মানে এটা ক্যাশিয়ারের অধিকার আছে। মানে আমি বারবার বলি যে কাস্টমার যা বলে আমরা মেনে নিই, বা কাস্টমারের কথা আমরা চুপ করে শুনি, এরকম অনেক অনেক বলেছি না, বলেছি যে কাস্টমার মিথ্যে বলুক সত্যি বলুক সবকিছু আমরা মাথা নত করে মেনে নিই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ অধিকার আছে কাস্টমারকে বলা যায় না স্যার আমি আমার সন্দেহ হচ্ছে, আপনি কাইন্ডলি কোনো প্রুফ দেখান যে আপনি শুভম চক্রবর্তী, আমাকে কোনো প্রুফ দেখান। এটা আমি কাস্টমারকে বলতে পারি, আমার অধিকারের মধ্যে আছে, ঠিক আছে? এটা হয়তো যদি আমি সত্যি শুভম চক্রবর্তী হই, তো আমি হয়তো আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, কিছু না কিছু থাকেই, তাই না আমার কাছে? তো কিছু না কিছু দেখাবো, ওখানে আমার ফটো থাকবে, এখন তো সব জায়গাতেই ফটো থাকে, তো ফটোতে তো বোঝা যাবে যে আমি কি সত্যি সেই ব্যক্তি কিনা। তো এইটা ক্যাশিয়াররা কিন্তু করতে পারে। তো এইটা একটা, এই যে কার্ডের যে ফ্রড হয় না, এটা কিন্তু খুব বড় ফ্রড। এবং সাপোজ আমি যদি না দেখতাম, মানে ক্যাশিয়ার যদি না দেখতো, সাপোজ এই যে শুভম চক্র, এই যে আমি যে গল্পটা বলছি, তখন ক্যাশিয়ার আমি সাইন করে দিলাম, শুভম চক্র বলে সাইন করে নিলাম, ক্যাশিয়ার চুপচাপ নিয়ে নিল কাগজটা। এবারটা ঝামেলা কোথায় হয় বলুন তো? ঝামেলা হবে আমি তো নিয়ে বেরিয়ে গেলাম, আমি ধরুন 2-3 লাখ টাকা শপিং করে নিয়ে বেরিয়ে গেলাম, আমি তো রাজা হয়ে গেলাম, আমি চুরি করে আমি রাজা হয়ে গেলাম। এবারটা শুভম চক্রবর্তী যখন শুভম চক্রবর্তী কিছুক্ষণ পরে ব্লক করে দিল, ভালো কথা। এবার যখনই বিল হবে না, সাথে সাথে কিন্তু শুভম চক্রবর্তীর মোবাইলে মেসেজ যাবে যে এখান থেকে 1.5 লাখ টাকার বিল হচ্ছে, কারণ ওই এর সাথে কানেক্ট করা আছে,
ফোনের সাথে ক্রেডিট কার্ডের কানেক্ট করা আছে, আপনাদের সবারই আছে। ডেবিট, আপনার ব্যাংকের কোনো এটিএম থেকে টাকা তুললে দেখবেন আপনার ব্যাংক, আপনার মোবাইলে মেসেজ চলে আসে। তো সেম শুভমের কাছেও চলে যাবে মেসেজ। শুভমের কিন্তু মাথা পাগল হয়ে যাবে, তাই না? আপনি নিজে ভাবুন, শুভমের অলরেডি টাকা পকেট মার হয়েছে, তারপরে যদি দেখে 15 মিনিট পরে তার মোবাইলে মেসেজ আসছে যে তার ক্রেডিট কার্ড থেকে 2.5 লাখ টাকার কেনাকাটা হয়েছে, পাগল হয়ে যাবে না? এবার হয়তো সে পরের দিন সভা স্টপে গেছে, আমাদের মানে সভা স্টপে আসলে এসে চিল্লা চেঁচামেচি করছে যে আমার কার্ড চুরি হয়েছে, আপনারা কেন এইভাবে বিল করালেন, হ্যাঁ না। এবারটা ক্যাশিয়ার কিন্তু মানে যে হেড ক্যাশিয়ার, সে তো আসবে, সে সাথে আসবে, সে কিন্তু বলবে যে না স্যার, এটা আপনার ভুল হচ্ছে, আমরা কিন্তু সাইন করে নিয়েছি, আমি সাইন করে নিয়েছি। কারণ আমি বললাম সাইন করে নিয়েছি, নেওয়া হয় মার্চেন্টাইজ কপিতে, ওটা আমাদের কাছে রাখতে হয়। তো সাথে হেড ক্যাশিয়ার বলবে সাইন করে নিয়েছি। তো শুভম হয়তো বলবে যে কোথায় সাইন করেছে আমাকে দেখান, আমি আমি তো কিনিই নি, তা কেন কিভাবে সাইন করলো দেখান। এবারটা যখন দেখাবে, ওই মার্চেন্টাইজ কপিগুলো রেখে দেওয়া হয়, ওগুলো 6 মাস ধরে রেখে দেওয়া হয়, দোকানে রেখে দেওয়া হয় ওটা। তো কালকের ওটা বার করলো, বার করে এবারটা ওটা দেখালো। শুভম তো সাথে সাথে বলবে যে এইটা তো আমার সাইন না, তাই না? শুভম তো সাইন করেইনি ওটা, শুভম ওটা আমি সাইন করেছি। তো অবভিয়াসলি আমি শুভম মতো সাইন করতে পারবো না, সাথে সাথে বলবো যে এটা আমার সাইন না, আপনারা কেন দেখেননি, আমার ক্রেডিট কার্ডে তো আমার এরকম সাইনই নেই। তখন কিন্তু ক্যাশিয়ারকে ডাকবে, তখন কিন্তু ক্যাশিয়ার ফাঁদে পড়ে, মানে বড় কেস খাবে। ঠিক আছে, ক্যাশিয়ারকে ডাকবে, ক্যাশিয়ার কি বলবে, ক্যাশিয়ার বলবে যে না আমি দেখেছি, না হতেই পারে না। শুভম সাথে বলবে যে না হতেই পারে না, এই দেখুন আমার সাইন এরকম। তখন ক্যাশিয়ার পিওর কেস খাবে, কারণ এটা ক্যাশিয়ারের দায়িত্ব দেখে নেওয়া যে ক্রেডিট কার্ডের যে সিগনেচার এবং কাস্টমারের যে সিগনেচার করছে মার্চেন্টাইজ কপিতে, সেই দুটো ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি বোঝালাম, এটা হয়তো আপনার বইতে এভাবে দেয়া নেই। যা বুঝতে পারছেন জিনিসটা, এই কিন্তু ঝামেলা হয়, এটা খুব বড় ঝামেলা হয়, এই জন্য প্রচুর ক্যাশিয়ার অনেক অনেক সমস্যা হয় এবং প্রচুর কেস চলে, অনেক কাস্টমার এইভাবে কেস করে সমস্ত প্যান্টালুন বিগ বাজার নামে। বুঝতে পেরেছেন? এবং আরেকটা ব্যাপার, এটা অনেকে জানেন না আপনারা, গভর্নমেন্টের নিয়ম আছে যে যার কার্ড যেই ব্যক্তির কার্ড একমাত্র সেই ব্যক্তি সেই কার্ডটা ইউজ করতে পারবে। মানে ধরুন আপনার হাজবেন্ডের কার্ড বা আপনার ছেলের কার্ড বা আপনার বাবার কার্ড বা মার কার্ড, ওই কার্ড কিন্তু আপনার বাবা ছাড়া কেউ ইউজ করতে পারবে না। কিন্তু কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না, না মানে একমাত্র আপনার কাছে কার্ড নেই বলে আপনি কি কেনাকাটা করতে পারবেন না, এটা সম্ভব না। তো আমরা অনেকে ছাড়তাম, অনেক সময় হয়তো এসে বললো যে না এটা আমার বাবার কার্ড, আমি তো বললাম যে আপনি কি শুভম মুখার্জি, তো উনি বললেন না এটা আমার বাবার কার্ড, আমি রোহন মুখার্জি তার ছেলে। তো আমার হয়তো মনে হলো যে ঠিক আছে, ঠিকই বলছে, আমি কার্ড করে নিলাম। কিন্তু একটু রিস্ক থেকে যায়, ঠিক আছে, এগুলোতে একটু রিস্ক থেকে যায়। যাক, এই হচ্ছে ফান্ডা। কোনো অসুবিধা আছে বুঝতে? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রশ্ন? আজকে আর পড়াচ্ছি না, কালকে বাকিটা শেষ করব। আর বেশি কিছু নেই, এটা একটা বড় সমস্যা থাকতো, মানে সমস্যা হয় আমাদের, আমরা খুব টেনশনে থাকতাম মাঝে মাঝে এই নিয়ে। স্যার যাক, এবারে হ্যাঁ, প্রেজেন্টটা নিয়ে নেন না। আচ্ছা, প্রেজেন্ট নিয়েছিলাম একবার, ঠিক আছে, একবার নিয়েছি। সবাই অন স্যার করো, অন একবার করো। নিয়েছিলেন। আচ্ছা যা, একবার নিয়েছি, হ্যাঁ ওই সাইডে ছিল তো। সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। মুনমুন, সমাপ্তি, সমাপ্তি। রিম্পা কোথাও বেরিয়েছ? রিম্পা, শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে।
কেউ কিন্তু কোনো প্রশ্ন করছে না, আমি বারবার বলছি কেউ প্রশ্ন করছে না, প্রশ্নটা করো। আচ্ছা রাখছি তাহলে, ঠিক আছে, রেখে দিয়েছি। ওকে বাই, ভালো থেকো।